প্রত্যেকটি মেডিকেল কলেজে একটি করে ডেডিকেটেড সেল করা হোক। মুক্তিযোদ্ধা ভাতার মতন তাদেরকে রাষ্ট্রীয় সম্মানী ভাতার ব্যবস্থা করতে হবে। তারা বেঁচে আছে তাদের জন্য অতি সত্বর রাষ্ট্রকে তাদের পাশে দাঁড়াতে হবে। শুক্রবারই আমরা বড় একটি লং মার্চ করে ফিরেছি, সেক্ষেত্রে আজকের প্রোগ্রামটা করা কঠিন ছিল। এরপরও বাস্তবতার নিরিখে যে আপনারা জানেন আমাদের বাংলাদেশের অভ্যুত্থান নতুন স্বাধীনতার 1 মাস পার হয়ে গেছে, কিন্তু সত্যি কথা বলতে বিভিন্ন গণমাধ্যমের প্রাপ্ত তথ্য মতে 18,000-এর বেশি মানুষ যারা এই গণ অভ্যুত্থানে, যারা আমাদের বীর যোদ্ধা, যারা অসুস্থ হয়ে আছে, এর মধ্যে অগণিত মানুষ যারা চিরতরে চোখের আলো হারিয়ে ফেলেছে, অন্ধ হয়ে গেছে, অনেকে হাত চলে গেছে, পা চলে গেছে, চিরতরে পঙ্গু হয়ে গেছে। তো আমরা চাচ্ছি আসলে যে আমরা তাদের অনেকের সাথে কথা বলবার চেষ্টা করেছি যে অধিকাংশ এখন পর্যন্ত তারা সুচিকিৎসা তো দূরের কথা, যে আসলে ন্যূনতম চিকিৎসাটাও পাচ্ছে না। এবং সবথেকে যেটা কঠিন অবস্থা, যে যত মানুষ অসুস্থ হয়েছে, পঙ্গু হয়েছে, অন্ধ হয়েছে, এরা অনেকেই তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এই জন্য যেটা হচ্ছে যে নিজে তো সে অসুস্থ আছে, এই পাশাপাশি তার পরিবারও যেহেতু সে উপার্জন করতে পারছে না, অনেকেই অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। এবং তাদেরকে সত্যি কথা বলতে যে আসলে কেউই এরকম করে সামনে নিয়ে আসতেছে না। তা আমরা আজকে এই যে মুমূর্ষ সমাবেশ এবং মুক্তির গান ইনকিলাব মঞ্চের এটার তরফ থেকে সরকারের কাছে, রাষ্ট্রের কাছে দাবি তুলতে চাই যে আমাদের অভ্যুত্থানের 1 মাস পূর্ণ হয়ে গেছে, সুতরাং এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আমাদের এই নতুন বাংলাদেশ বিনির্মাণের যে বীর যোদ্ধারা আহত হয়ে পড়ে গেছে, অতি সত্বর তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। সেক্ষেত্রে আমরা সুনির্দিষ্ট কিছু দাবি বলেছি, যেমন এখন আপনারা জানেন ইতিমধ্যে সিএমএইচ বা ঢাকা মেডিকেল কিছু কিছু চিকিৎসা করছে, কিন্তু সারা বাংলাদেশের উপজেলা ইউনিয়ন পর্যন্ত যেখানে আন্দোলন হয়েছে, তারা কি করে সবাই ঢাকায় আসবে? এজন্য আমরা চাচ্ছি অতি সত্বর বাংলাদেশের প্রতিটি বিভাগীয় যে মেডিকেল কলেজগুলো তো আছে, প্রত্যেকটি মেডিকেল কলেজে একটি করে ডেডিকেটেড সেল করা হোক, যেই ডেডিকেটেড সেলে শুধু এই গণ অভ্যুত্থানে আহত বীর যোদ্ধাদের চিকিৎসা করা হবে। এবং যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, অন্ধ হয়ে গেছে, অতি সত্বর তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায়, যার যার যোগ্যতা অনুযায়ী তাকে সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে। অনেকের বয়স 18, 20, 25, সারা জীবনে সে কিছু করতে পারবে না, সুতরাং কিভাবে তাকে তার যোগ্যতা অনুসারে সরকারি চাকরি হোক, অন্যান্য ব্যবস্থা হোক, এটা তার জন্য নিশ্চিত করতে হবে। এবং আমরা বলতে চাই যেমনিভাবে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের জন্য একটি মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে, সম্মানীর ব্যবস্থা করা হয়েছে, আমাদের যে সকল ভাইয়েরা অন্ধ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, জীবনে আর কোনোদিন পায়ে দাঁড়াতে পারবে না, তাদের জন্য অতি সত্বর মুক্তিযোদ্ধা ভাতার মতন তাদেরকে রাষ্ট্রীয় সম্মানী ভাতার ব্যবস্থা করতে হবে, যাতে করে তারা সারা জীবন অন্তত কিছু একটা করে বাঁচতে পারে এবং তাদের জীবনটা অন্তত স্বচ্ছন্দে চলে যায়। আমরা যদি এখনই এই অসংখ্য আহত বীর যোদ্ধার পাশে দাঁড়াতে না পারি, আমাদের এই নতুন স্বাধীনতা, নতুন স্বপ্ন, ছাত্র জনতার অভ্যুত্থান মিথ্যা হয়ে যাবে। কারণ বাংলাদেশে যদি ভবিষ্যতে আবার কোনো ফ্যাসিবাদ গেড়ে উঠে, আবার ভারতীয় আধিপত্যবাদ গেড়ে উঠে, তখন আর কেউ জীবন দিতে সাহস করবে না, আর কেউ অন্ধ হওয়ার জন্য রাস্তায় নামবে না, হাত পা তারা আর দিতে সাহস করবে না। সুতরাং আমাদের একটাই দাবি যে যারা বেঁচে আছে তাদের জন্য অতি সত্বর রাষ্ট্রকে তাদের পাশে দাঁড়াতে হবে। আপনাকে বলতে চাই, ইতোমধ্যে সরকার জুলাই গণহত্যা ফাউন্ডেশন করেছে এবং তারা বলেছে শেখার মাধ্যমে তারা চিকিৎসা করবে। আমরা বলতে চাই এই জুলাই গণহত্যা ফাউন্ডেশনে কিভাবে আমরা সবাই মিলে কন্ট্রিবিউট করতে পারি, দ্রুত ঘোষণা করা হোক। আমাদের ইনকিলাব মঞ্চকেও অনেকে বলেছে তারা কন্ট্রিবিউট করতে চায়, টাকা পয়সা দিতে চায়। আমরা বলেছি না, আমরা কোনো টাকা পয়সা নিব না, আমরা দাবিগুলোই তুলে ধরবো। বরং যেই ফাউন্ডেশন নতুন জুলাই গণহত্যা ফাউন্ডেশন করা হয়েছে, রাষ্ট্র যদি সেখানে অ্যাকাউন্ট নাম্বার দেয়, তাদের প্রক্রিয়া ঘোষণা করে, তাহলে আমরা সারা দেশে ক্রাউড ফান্ডিং করে আমরা সেখানে ইনশাল্লাহ কোটি কোটি টাকার ব্যবস্থা করব। এবং বিদেশ থেকে অনেক ভাইয়েরা জানিয়েছেন, প্রবাসীরা, তারাও বলেছেন যদি এইটা স্বচ্ছতার সাথে করা যায়, তাহলে ইনশাল্লাহ বাহির থেকে একটি বড় ফান্ড আসবে, যেটার মাধ্যমে আমরা আমাদের আহত বীর যোদ্ধাদের পাশে দাঁড়াতে পারবো।